আপনারা বলুন, যে ফলটা সমিষ্ট পাকা ফলটাকে কোন তোতা পাখি খেয়েছে, সেটার পরে আর কোনো সন্দেহ থাকে? আর সন্দেহ থাকে না, সেটা অবশ্যম্ভাবী মিষ্ট। ঠিক এই ভাগবত এত মিষ্ট কেন, এত মধুময় কেন? যে ভাগবতের পরে আমার সুখ পাখি মুখ স্পর্শ করেছে। এইবার প্রশ্ন আসবে, সুখ পাখির মুখ কত মিষ্ট হলো কেন? কেন জানেন? যখন শ্রীকৃষ্ণের গুণগান সে শ্রীমতী রাধারানীর কাছে করতে, শ্রীমতী রাধারানী চোখের জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতো, অসু অসু, আর একটু কৃষ্ণ কথা বলো না, আমার হৃদয় চুরিয়ে যায়। আর একটু কৃষ্ণ কথা বলো। বড় আনন্দে আনন্দে আমার হৃদয় প্রেমহীন দোলে দোলা দিচ্ছে। আর একটু কৃষ্ণ কথা বল। আরো সুন্দর করে কৃষ্ণ কথা বলতেন। জানেন, আজ আপনারা এখানে এসেছেন, যদি কৃষ্ণ কথায় মানুষ আনন্দিত হয়, কেউ একটা মালা তৈরি করে নিয়ে আসছে, বক্তাকে একটা মালা পরাচ্ছে, কেউ একটা মালা আমার ভগবানের জন্য নিয়ে আসছে, কেউ এসে 10টা টাকা ভগবানকে অর্পণ করছে প্রণামী স্বরে। আমি তো ভাগবত কথা শুনে যাচ্ছি। শ্রীমতী রাধারানীকে যখন শোনাচ্ছেন কৃষ্ণ কথা, প্রেম হিল্লোলে হৃদয় মন্দির দোলা, রাধারানী ডাক দিয়ে বলছে, অসু, তুমি এত সুন্দর কৃষ্ণ কথা আমাকে শোনালে, আমি তোমাকে কি দেবো? দেখে পাশে ডালিম রয়েছে, একটা ফল ডালিম, ফল ডালিমের দানাটা ছাড়িয়ে ছাড়িয়ে কৃষ্ণ নামে কৃষ্ণ কথা শ্রবণ করে চোখের থেকে যে অশ্রু প্রবাহিত হচ্ছে, এমন করে অশ্রুটা মোচন করে এই অঙ্গুলে অশ্রু লাগানো আছে, ডালিমের দানাটা যখন স্পর্শ করছে, কৃষ্ণ কথা শুনে যে অশ্রু বিগলিত হয় না, সেই অশ্রু আরো রাধারানীর অশ্রু, সেই অশ্রু যখন আঙুলে লেগে আছে, সেই আঙুলটা যখন ডালিমের দানা স্পর্শ করছে, ওই ডালিমের দানার সঙ্গে শ্রীমতী রাধারানীর চোখের অশ্রু মিশে গেল। যখন সুখ পাখির মুখে তুলে দিল না, এত মিষ্টি হয়ে গেল সুখ পাখির মুখ, এত মিষ্টি হয়ে গেল। আমার প্রাণ গোবিন্দ এই সুখ পাখিকে পাঠিয়েছিলেন মর্তধামে, তাহলে তার মুখ এত মিষ্ট কেন? রাধারানীর কৃপা হলে যদি জগৎবাসীর এত এত ধন্য হয়ে যায় তার জীবন, তাহলে তার কৃষ্ণ নামে বিগলিত হওয়া অস্ত্র স্পর্শ করে ডালিমের দানা তার মুখে তুলে দিলে তার মুখটা কত পবিত্র, কত সমিষ্ট হয়ে যায় জানে? আর সেই সুখ পাখিকে পাঠিয়েছিলেন মর্তধামে। বলুন না, ভগবান কৃপা করে ভক্তের জন্য আজ ভগবান পাঠিয়ে দিচ্ছেন শ্রীমতী রাধারানীর কৃপাকে সুখের মাধ্যমে এই জগতের কাছে পাঠিয়ে দিচ্ছে। সেই ভগবানকে আমরা চিনলাম না, সেই ভগবানকে আমরা বুঝতে পারলাম, সেই ভগবানকে ভালোবাসার সময় আমাদের নেই। কেন জানেন? হৃদয় মন্দিরে যে ভালোবাসাটুকু আছে না, সেই ভালোবাসাটা ভাগ হয়ে গেছে, সেই ভালোবাসাটা ভাগ হয়ে গেছে। যদি বলেন ভাগ হয়ে গেছে কেমন? যতটুকু ভালোবাসা আছে সংসারে এসে স্ত্রীর প্রতি, ভাইয়ের প্রতি, পুত্রের প্রতি, সমাজের প্রতি, সবার প্রতি বিলিয়ে দেওয়ার পরে দেখা গেছে হৃদয় মন্দিরে আর ভালোবাসা বেঁচে নেই। আমি সেই ভালোবাসাটুকু ভগবানকে অর্পণ করব। আমার ভালোবাসা হৃদয় মন্দিরে ভালোবাসা দিয়েছে। যদি বলেন এত বড় কথা বলছেন আপনি, ব্যাসপীঠে বসে একটু বুঝিয়ে দেন না কেমন ভালোবাসা নেই? যদি থাকতো মা, আমরা বাজারে গিয়ে ভালো ভালো সবজি কিনছি, শাক কিনছি,
সমস্ত কিছু পরিবার পোষণের জন্য যা যা প্রয়োজন বাজার থেকে সব কিনছি। ব্যাগ ভর্তি বাজার করার পরে ছোট ছেলে রয়েছে, নাতি রয়েছে, তাদের জন্য ভালো ভালো মিষ্টি দিচ্ছি। কখনো কি হৃদয় মন্দিরে জেগেছে আমার ঘরে আমার গোবিন্দ আছে, আমার গোবিন্দের জন্য, আমার ইষ্ট ভগবানের জন্য একটু প্রসাদ দিয়ে যাই। তাহলে তার জন্য কি হৃদয় মন্দিরে জায়গা রেখেছি? ভক্তমণ্ডলী রাখি। ব্রজমণ্ডলী যখন গোপ সখার সঙ্গে ভগবান খেলছিল না, তখন ঘর তৈরি করছে, জানেন? সব সখারা ঘর তৈরি করছে, ছোট ছোট গোপ সখাদের সঙ্গে আমার প্রাণ গোবিন্দ খেলছে, ছোট ছোট ঘর তৈরি করছে। কৃষ্ণ ঘর তৈরি করতে পারলেন না। যেই সখারা ঘর তৈরি করেছে, কৃষ্ণ গিয়ে সবার ঘর ভেঙে দিলেন। সখারা ডাক দিয়ে বলছে, কানাই। বলে কি? বলে তুমি আমাদের ঘর ভেঙে দিলে কেন? বলে কেন ভেঙে দিলাম জানো? এই জগতে যিনি ঘর তৈরি করে, বড় বড় বাংলা তৈরি করে, সেই কুটিরের ভিতরে যদি আমার একটু স্থান না থাকে, আমি তার ঘর ভেঙে উজাড় করে দিই, আমি তার ঘরে আগুন জ্বালিয়ে দিই। বলে আগুন জ্বালিয়ে দাও কেমন করে? বলে এই জাগতিক জগতের আগুন নয়, অশান্তির আগুন জ্বলে যায় যদি আমাকে ভালো না বাসে। তাই তোমাদের ঘর ভেঙে দিলাম। বলে তো তুমি ঘর বাঁধতে পারো না, তাই আমাদের ঘরটা ভেঙে দিলে? বলে আমি ঘর বাঁধতে আসিনি জগতে। তাহলে কি জন্য এসেছো? বলে আমি তো সবার হৃদয় মন্দিরে বাসা যদি থাকাচ্ছে, সবার হৃদয় মন্দিরে ঘর বেঁধে থাকার জন্য এসেছি। সেই হৃদয় মন্দিরে জগতে সবার জন্য জায়গা হয়, সে ভগবানের জন্য একটু জায়গা হয় না। সে ভগবানের জন্য একটু জায়গা হয় না কেন জানেন? আমরা ভক্তের কথা শ্রবণ করি। এই ভাগবত কথা প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত, 9 স্কন্ধ পর্যন্ত ভক্তের কথা। দশম স্কন্ধে ভগবান প্রকট হয়, একাদশ স্কন্ধে ভগবানের বাল্যলীলা, দ্বাদশ স্কন্ধে গিয়ে তার দ্বারকা লীলা বলে শেষ বিশ্রাম রাখা হয়। তাহলে ভক্তকে এত ভালোবাসেন ভগবান, ভক্তকে এত ভালোবাসেন। মা যশোদা যখন বেঁধেছিলেন 2 আঙ্গুল কম পড়তো, ওই 2 আঙ্গুলের তত্ত্ব কি জানেন? 1 আঙ্গুল হচ্ছে করুণা, আর 1 আঙ্গুল হচ্ছে সাধনা। জীব সাধনা করে যখন ঊর্ধ্বের দিকে যায়, যদি আমি 100 হাত অর্থাৎ 1 হাতে গিয়ে যাই সাধনা করে, ভগবান 100 হাত নিচে নেমে আসে করুণা করে। তাহলে সেই করুণা করে যিনি আসেন, সেই করুণা করে আসেন, কত ভক্তকে তিনি ভালোবাসেন। তিনি বললেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে খাই, না হলে উপবাসে যায়। যদি এই কথাটা সত্য হয়, যদি আমরা মেনে নিতে পারি যে আমরা দিলে ভগবান খায় না, তো খায়, তাহলে আমাদের তো অহরহ আমরা খেয়ে চলছি, ভগবানকে খাওয়াচ্ছি তো। ভগবান কি খেয়েছি কি না খেয়েছে আমরা কোনোদিন ভেবে চিন্তা করেছি? যদি ভক্তকে সে এত মূল্য দেয়, কিন্তু ভক্ত, আজ আমরা ভক্ত কথা শ্রবণ করলে পরে আমরা জীবনে ব্যক্তি জীবন গঠন করতে পারবো, কেমন করে ভক্ত হতে হয় আমরা জানতে পারবো। আজ পর্যন্ত এমন এমন ভক্ত আছে তারা ভগবানকে এত ভালোবাসে, তাদের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে, জানেন? যদি আমি প্রমাণ দিই, আমি যদি কোনো ভক্ত চরিত্র নিয়ে আসি, রাতের পরে রাত চলে যাবে, তবু ভক্ত চরিত্র বলে পুরানো যাবে না, শেষ করা যায় না। আপনারা যদি ভক্ত কবির দাসের জীবনী কেউ পড়ে থাকে, এখানে ভক্ত কবির দাস কাপড় বুনতো, জানে? কাপড় বুনে সে কাপড় বিক্রি করত, তাই দিয়ে যা কিছু পয়সা পেত। একটা ছেলে একটা মেয়ে ছিল কবির দাস, সেই পয়সা দিয়ে তার জীবিকা নির্বাহন করত কবির দাস। হঠাৎ ভগবানকে ডাকতে 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 তার ছেলেটা মেয়েটা অনেক বড় হয়েছে, মেয়েটা বিবাহ দেবে, সম্বন্ধ পাকাপাকি হয়েছে।
কন্যাকে পাত্রস্থ করবে বলে পাত্র সঠিক হয়েছে, কথাবার্তা যখন হয়েছে, যেদিন বিবাহ হবে সেদিন সকালে কিছু কাপড় নিয়ে, চরকা ছিল না আগের দিনে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড় বুনতো, কাপড় বুনে কিছুটা কাপড় নিয়ে বাজারে গেলেন। ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা চলো বাজারে যাই। বলছে কেন? বলে কাপড় বিক্রি হয়ে যে টাকা পাবো, সেই টাকা দিয়ে যে বরযাত্রী আমার বাড়িতে আসবে, সেই টাকা দিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসবো, সামগ্রী বাজার করে নিয়ে এসে রন্ধন করে যারা বরযাত্রী আসবে তাদেরকে খেতে দেব। এটা সম্ভব যদি কাপড় বিক্রি না হয়? কিন্তু ভগবানের প্রতি এত আস্থা তার, সে কাপড় নিয়ে যখন বাজারে গেলে, বাজার হয়ে গেল, বাজারে গিয়ে কাপড়, সম্পূর্ণ কাপড় বিক্রি হয়ে গেল, পয়সা নিয়ে যখন বাজার করতে যাবে এমন সময় তাকে দেখতে পায় একজন মুসলমান একটা গোমাতাকে কিনে যাচ্ছে, তাকে হালাল করবে। ডাকিয়ে বলছে, গোমাতা কিনে কি করবে? বলছে একে হালাল করব, কুরবানি করব। বলছে হালাল করবে? তুমি গোমাতাকে ছেড়ে দাও, গোমাতাকে ছেড়ে দাও। আমাদের 33 কোটি দেবতা গোমাতার অঙ্গে থাকে, তুমি সেই গোমাতাকে প্রহার করবে, তা কাটবে, খাবে? তুমি ছেড়ে দাও। বলে ছেড়ে দেবো? এত দয়া? তার আমি যে পয়সা দিয়ে কিনেছি সেই পয়সাটা আমাকে দিয়ে দাও, আমি ছেড়ে দিচ্ছি। হে মাতৃমণ্ডলী শুনে যান তার কথা, সমস্ত ভাগবত আসলে জগতে জগতে কেন প্রকাশ পাচ্ছে। সে কবিতা, সে কথা, যে টাকা নিয়ে বাজার করে বরযাত্রী আসবে তাদেরকে খেতে দেবে, গোমাতাকে কষ্ট দেখে বলছে আমি টাকা দিয়ে দিচ্ছি, সেই বাজার করা টাকা তাকে দিয়ে দিলেন সেই মুসলমানকে। গোমাতাকে ছেড়ে দিয়ে যখন ছেড়ে দিল, গোমাতাকে একটা প্রণাম করলো, মা তোমার কষ্ট আমি তুই ভক্ত হয়ে দেখতে পারবো না। যেন গোমাতা চলে যাচ্ছে আর দু হাত ভরে কবির দাসকে আশীর্বাদ করে যাচ্ছে, তোমার মঙ্গল হোক। যখন গোমাতা চলে গেলেন গভীর বনে, তখন কিছু দূরে এসে ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমরা আজ বাড়িতে যাব না। বলছে বাড়িতে যাবে না? শশা বরযাত্রী আসবে, দিদির বিবাহ, সেই বরযাত্রী আসবে, আমরা বাজার করে নিয়ে গেলে তবে সেই বাজার দিয়ে রন্ধন হবে, তাই তারা সেবা পাবে। বলছে পয়সাটা ছিল তা তো আমি দিয়ে দিয়েছি মুসলমান ভক্ত, মুসলমান ভাইকে আমি পয়সা দিয়ে দিয়েছি, আমি এখন বাজার করব কি দিয়ে? আরে মুখ বা দেখাবো কি করে? তবে আর কি করবে বাবা? বলে আমরা না বাড়িতে যাব না বাজারে যাব, মধ্যস্থানে বসে বসে এসে আমরা একটু রাম নাম করব। ছেলেকে নিয়ে কবির দাস রাম নাম জপ করছে, রাম নাম জপ করছে। যখন একাগ্র চিত্তে রাম নাম জপ করছে, আমার রামচন্দ্র ভগবান মনে মনে চিন্তা করলেন, যারা এত করুণা ভক্তির, সেই মর্যাদা পুরুষোত্তম রাম আমার ভগবান তখন কি করলেন, কবিরের রূপ ধারণ করে অনেক বাজার করে আজ উপস্থিত হলেন কবির দাসের বাড়িতে। সেই সামগ্রী যা দিয়ে রন্ধন হবে, সবাই সেবা পাবে, সে সামগ্রী আমার ভগবান মর্যাদা পুরুষোত্তম তার ভক্তের মর্যাদা রক্ষা করার জন্য সে সামগ্রী নিয়ে বাড়িতে উপস্থিত হলেন। তাই দিয়ে রন্ধন হলো, সবাই খেয়ে যাচ্ছে আর ডাক দিয়ে বলছে, এত সুন্দর খাবার, এত সুন্দর সেবা আমরা কোথাও করি। কবির দাস আসছে আর ওই শুনছে যে কবির দাসের বাড়িতে এত সুন্দর সেবা করেছি, আমরা কোনোদিন সেবা করতে পারি। হে ভক্ত মন্ডলী, মাতৃমন্ডলী, যদি জীবনে কেউ এই জীবনকে সমর্পিত করে দিতে পারছে ভগবানের রাতুল চরণে, ভগবান দেখেছেন তখন কোথায় কোথায় তার গোলক বৃন্দাবন, কোথায় তার সধা, কোথায় শাখের ধাম, অযোধ্যা ধাম, কোন ধামের চিন্তা তার থাকে না। সে ভক্তের জন্য, ভক্তের বাধ্য ভবারাধ্য। তাই বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু,
ভক্ত খাওয়ালে খাই, না হলে উপবাসী যাই, ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠা ভাই। কাজ কবির দাসের বোঝা বয়ে এনে তার মানকে রক্ষা করলে। কবির দাস যখন ঘরে এসেছে, এসে দেখতে পায় শশা বরযাত্রী তারা খেয়ে চলে গেছে। রামচন্দ্র প্রভুর মন্দিরে গিয়ে বললেন, প্রভু তুমি এত করুণাময়, তুমি এত করুণাময়, এই কবিরের জন্য তুমি বোঝা বয়ে এনে তার মানকে রক্ষা করলে প্রভু। মন্দির প্রাঙ্গণের আতুল চরণে পড়ে গেলেন আজ কবির দাস। হে ভক্ত মন্ডলী, মাতৃমন্ডলী, তাহলে একমাত্র সেই ভগবানের জন্য আমার হৃদয় মন্দিরে জায়গা নেই। আজ যেন আমরা এই ভাগবত কথা শ্রবণ করে এতটুকু আদর্শ নিয়ে আমরা যেন এই ভাগবত আসর থেকে হৃদয় করে যেন ঘরে যেতে পারি। আমরা যখনই যে অবস্থাতে থাকি না কেন, আমরা সদা সর্বক্ষণ যেন ভগবানকে স্মরণ করতে পারি। কেন জানেন? আজ সেই বৃন্দাবনের মাটিতে যে লীলা হয়েছিল, সন্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, তার একমাত্র ভারত পৃথিবীর মন্ডলের ভিতরে আর কোথাও হয়নি। তাই সে গোলক বৃন্দাবন হতে সুখ পাখিকে পাঠিয়েছিলেন, যিনি রাধা রানীর করুণা পেয়ে এই মর্ত লোকে নেমে এসেছিলেন। কিন্তু আসার পরে দেখতে পেলেন কি, আমার শিব পার্বতী আছে। পার্বতী দেবী ডাক দিয়ে ভগবান শিবকে বলছেন, আচ্ছা প্রভু, বলে হ্যাঁ, বলে আমি বারংবার মৃত্যুকে বরণ করি, তুমি তো মৃত্যুকে বরণ করো না, তুমি মৃত্যুঞ্জয়, তুমি কি করে মৃত্যুকে জয় করো বলো না? আমার ভোলানাথ ডাক দিয়ে বলল, পার্বতী দেবী, পার্বতী তুমি অমর কথা শ্রবণ করো, তাহলে তুমি অমর হয়ে যেতে পারবে। বলে অমর কথা? বলে হ্যাঁ। বলে তাহলে বলো প্রভু, আমি তো অমর কথা শুনতে চাই। তখন পার্বতী দেবীকে নিয়ে অমর কথা বলতে গেলেন। কোথায় জানেন? আজ কাশ্মীরের ভিতরে পরে অমরনাথ তীর্থ, সেখানে সে অমরনাথ তীর্থে গেলেন অমর কথা আলোচনা করার জন্য। যেখানে বসে আলোচনা করেছিলেন সেখানে আজও পর্যন্ত মানুষ তীর্থ করতে যায়। সেখানে পার্বতী দেবীকে ডাক দিয়ে বলল, আমি ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়ে তোমার কাছে আমি এই অমর কথা আলোচনা করব, কিন্তু তুমি আমাকে প্রত্যেকটা কথায় সায় দিয়ে যাবে, হুঙ্কার ভরবে, ওম ওম বলে তুমি হুঙ্কার ভরবে। দেখেছেন? কিন্তু যখন সমাধিস্থ হয়ে ভাগবত কথা আলোচনা করছে অমরনাথে, তখন পার্বতী দেবী হুঙ্কার ভরছে। আর যখনই হুঙ্কার ভরছে, হুঙ্কার ভরতে ভরতে আর ওই গোলক বৃন্দাবন হতে সুখ পাখি নেমে আসছে মর্তলোকে। এসে যখন গাছের ডালে বসেছে, বসার পরে যখন তিনিও কথা শ্রবণ করছে, দেখে কিছু দূর আলোচনা হওয়ার পরে সমাধিস্থ অবস্থায় যখন ভাগবত কথা আলোচনা করছেন, আমার মা জগৎ জননী ঘুমিয়ে পড়লেন। যখন জগৎ জননী ঘুমিয়ে পড়লেন, তখন মনে মনে চিন্তা করলেন, সমাধিস্থ অবস্থায় পাগলা পঞ্চানন ভাগবত কথা আলোচনা করছে, যদি হুঙ্কার না করা হয়, কথা যদি স্থগিত হয়ে যায়। গাছের ডালে বসে হুঙ্কার বললেন কি? এই সুখ পাখি। যখন সুখ পাখি হুঙ্কার বললেন, সমাধিস্থ থেকে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, ডাক দিয়ে বলছে, দেবী। বলে হ্যাঁ। তুমি ঘুমিয়ে পড়েছিলে? বলে হ্যাঁ। তাহলে আমার কথায় হুঙ্কার বলল কে? তাকিয়ে দেখতে পায় গাছের পরে বসা রয়েছে সুখ পাখি। তখন ত্রিশূল নিয়ে তাড়া করলো। আপনারা তো মনে মনে ভাবতে পারেন যে ভাগবত কথা যে পাখি শ্রবণ করলো, তাকে পাগলা পঞ্চানন ত্রিশূল নিয়ে তাড়া করলো কেন? কেন তাড়া করলো? তাড়া করলো কেন জানেন? এই ভাগবত কথা যে নগরে হয়, সাধুগুরু বৈষ্ণব মন্ডলী বলে থাকে, বহু জন্মের পুণ্যের ফল হৃদয় মন্দিরে একত্রিত না হলে পরে ভাগবত সংকল্প জাগরিত হয় না। আর ভাগবত আসরে বহু জন্মের পুণ্য না থাকলে পরে আপনার ভাগবত আসরে আসার সৌভাগ্য হবে না, কোন না কোন কারণে এড়িয়ে যাবে। আজ এখানে দূর থেকে অনেক ভক্ত এসেছেন, আবার এই গ্রামের অনেক ভক্ত আছে, তারা এখান থেকে গ্রামের থেকেও আসে নাই। শাস্ত্র বলছে যে স্থানে ভাগবত হয়, সেই স্থানে গিয়ে ভাগবত কথা শুনতে হয়। জানেন, তার মাহাত্ম্যই অন্য, তার মাহাত্ম্যই অন্যরকম হয়।
সেই নগরে, যে গ্রামে, যে স্থানে ভাগবত কথা হয়, সেই স্থানে এসে ভাগবত কথা শুনতে হয়। তাই চুরি করে ভাগবত শ্রবণ করছে, সে অপরাধের জন্য ত্রিশূল নিয়ে যখন তাড়া করেছে, জীবন বাঁচার আশায় যখন ছুটছে সুখ পাখি, আর ত্রিশূল নিয়ে আমার পাগলা পঞ্চানন তাড়া করেছে, তখন ওই নদী হতে স্নান করে আসছে বিটুপি দেবী। বিটুপি দেবী কে ছিলেন? ব্যাসদেবীর স্ত্রীর নাম হচ্ছে বিটুপি দেবী। সে বিটুপি দেবীর সূক্ষ্ম রূপ ধারণ করে বিটুপি দেবীর গর্ভে প্রবেশ করলেন। যখন বিটুপি দেবীর গর্ভে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ত্রিশূল নিয়ে পাগলা পঞ্চানন দাঁড়িয়ে আছে। আজ না হয় কাল তো তুমি বেরোবেই বেরোবে, আর যেদিন বেরোবে আমি তোমাকে সেই দিনই শাস্তি প্রদান করে তবেই আমি আমার কৈলাসে যাব, তার পূর্বে আমি যাব। ব্যাস ভগবান এসে ডাক দিয়ে বলল, ভোলা না, এক সন্তান আর মায়ের ভিতরে, এক সন্তান আর মায়ের ভিতরে প্রভু তুমি কেন দাঁড়িয়ে আছো সাজা দেওয়ার জন্য? তুই ক্ষমা করে দেন। যখন শিব ঠাকুর চলে গেল মস্তক অবনত করে, ধীরে ধীরে প্রতিপালিত হচ্ছে। ভগবান যখন সাক্ষাৎ করতে আসলেন, ডাক দিয়ে বললেন, পূর্ণ বৈরাগ্য না হলে আমি এই মর্তলোকে যাব না। কেন যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মায়া স্পর্শ করবে, অর্থাৎ পূর্ণ বৈরাগ্য তুমি আমাকে প্রদান করো ভগবান। সম্ভব নয়, একদিন দুদিন নয়। একটা সন্তান মাতৃ জঠরে 10 মাস 10 দিন থাকে, কিন্তু সুখদেব মহামুনি কত বৎসর থাকলেন? 16 বৎসর কাল পর্যন্ত পূর্ণ বৈরাগ্য ধারণ করে যথা সময় সুখদেব ভগবান প্রকাট হলেন। বলো সুখদেব ভগবান, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, জয় জয় শ্রী রাধে। যখন সুখদেব প্রকট হলেন, একটা আশ্চর্য ঘটনা দেখুন। প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে সুখদেব মহামুনি 16 বৎসর রূপ ধারণ করে উলঙ্গ অবস্থায়, জট রয়েছে, আজ রওনা করেছে। কোথায় রওনা করেছে? না, চলছে বনের ভিতরে। যখন বনে চলছে, হা পুত্র বলে ব্যাস ভগবান ক্রন্দন করছেন পশ্চাতে। হা পুত্র বলে যখন ক্রন্দন করছেন ব্যাস ভগবান, তখন বাবার ডাকে তিনি সাড়া দিলেন না। দেখেছেন পূর্ণ বৈরাগ্যের ফল কি? পিতার ডাকে তিনি সাড়া দিলেন না। পুত্র বলতে বলতে যখন চলে গেলেন, মৌন অবস্থায় ব্যাস ভগবান ফিরে এসেছিলেন। কিন্তু বহু পূর্বে এই ভাগবত তত্ত্ব ওই বৈরাগ্যবান পুত্রকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল। দেখুন ভাগবতের মাহাত্ম্য। এই ভাগবত এই সুখদেবকে, যিনি পিতার কথায় আসলেন না, চলে গেলেন গভীর বনের ভিতরে, এই ভাগবত তত্ত্ব কেমন? তার এক শিষ্যকে প্রত্যেকদিন ভাগবতের 1টা বা 2টো শ্লোক গায়ন করতে বলতেন। আর ওই শ্লোক গায়ন করে যখন চলতেন, তখন ওই মধুমাখা সুর লহরী যখন কর্ণকুহরে গিয়ে প্রবেশ করত, তখন সুখদেব মহামুনি মনে মনে চিন্তা করত, তুমি এই শ্লোক কোথায় পেয়েছো? বলে, আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। কে তোমার গুরুদেব? বলে, ব্যাস ভগবান। তখন সুখদেব মনে মনে ভাবছি, এ তো আমার পিতা। তাহলে এই যে শ্লোক, এই শ্লোকটা তো খুব নূতন মনে হচ্ছে। বলে, হ্যাঁ, 17খানা পুরাণ রচনা করার পরে 18তম পুরাণ রচনা করলেন আমার গুরুদেব। নাম কি? বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কত শ্লোক আছে? বলে, 1টা 2টো নয়, 18,000 শ্লোক আছে, 335 অধ্যায় আছে, 12 স্কন্ধ আছে, 7,76,000 অক্ষর আছে। তখন বলল, আমি ভাগবত কথা শিখব। তাহলে আমাকে শিখাবে? বলে, অবশ্যই, চলুন। তখন সুখদেব মহামুনিকে এই ভাগবত সত্তা আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। কেন? শিখবার আশায়, ভাগবত কথা আলোচনার আশায়। যখন ফিরে আসলেন, ব্যাস ভগবানকে প্রণাম করে ডাক দিয়ে বলল, প্রভু, আপনার চরণে আজ সুন্দর একটা উপহার প্রদান করব। বলে, উপহার? বলে, হ্যাঁ। তখন সম্মুখ হতে সরে দাঁড়ালেন। তাকিয়ে দেখতে পায় যে পুত্র বলে যার পশ্চাতে আমি ধাবিত হয়েছিলাম, যে পুত্র আমার কথা শ্রবণ করে ফিরে সংসারে আসেনি, আর সেই পুত্র ভাগবত শেখার জন্য আমার কাছে এসেছে। প্রণাম করে ডাক দিয়ে বলছে, পিতা। বলে, কি? বলে, আমি ভাগবত শিখি। বলে, ভাগবত শিখবে? এসো তুমি।
আজ এই ভাগবত সত্তার ভিতরে পিতা পুত্রের মিলন হলো, আর ডাক দিয়ে বলল আমি প্রাণ খুলে তোমাকে ভাগবত শিক্ষা দেব। আর সেই পিতার কাছ থেকে ভাগবত শিক্ষা করেছিলেন সুখদেব মহামুনি, যে সুখদেব মহামুনি গঙ্গার তীরে বসে আজ পরীক্ষিত মহারাজকে বলছে যে একমাত্র মুক্তির পথকে প্রশস্ত করতে পারে সপ্তম দিবসের ভাগবত কথা। সপ্তম দিবসের ভাগবত কথা কোথায়? জয় শ্রী রাধে। তাহলে সপ্তম দিবসের ভাগবত কথা মুক্তির পথকে প্রশস্ত করলেন, আর কোন কথার দ্বারা বা কোন কিছুর দ্বারাই মুক্তির পথকে প্রশস্ত করলেন না। এই সেই সুখদেব মহামুনি যার পরিচয় আপনাদের সম্মুখে দিলাম। এবার এই সুখদেব মহামুনির কাছে 6টা প্রশ্ন হয়েছিল। 6টা প্রশ্নে যে 6টা প্রশ্ন মাধ্যমে আর সমস্ত ভাগবত কালকে বলেছিলাম না 6টা প্রশ্নের ভিতরে। আচ্ছা 6টা প্রশ্ন হলো কেন? 10টা হতে পারতো, 5টা হতে পারতো, 9টা হতে পারতো, 11টা হতে পারতো, কিন্তু না 6টা প্রশ্ন হয়েছে। 6টা প্রশ্ন এই জন্য হয়েছে, বৃহৎ বিষ্ণু পুরাণের পাতায় একটা শ্লোক বর্ণনা করা আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাঙ্গ গৈতিঙ্গনা। অর্থাৎ পূর্ণ ভগবানকে, পূর্ণ ভগবান আমরা বলি না অমুক ভগবান তমুক ভগবান, বাবা পূর্ণ ভগবান সত্তা কাকে বলে একটু শ্রবণ করে যান। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে ভগবান বলি, সবাই ভগবান, আমরা অস্বীকার করব না, সবাই অবতার, সবাই ভগবানের অংশ। মমই বংশ দিবলোকে, আমরা যারা এসেছি সবাই ঈশ্বরের অংশ। কিন্তু পূর্ণ সত্তায় কে এসেছিলেন? ভাগবত বলছে এতে চাংশ কলা অংশ কৃষ্ণেস্তু স্বয়ং ভগবান ইন্দ্রাণী ব্যাকুলং লোকং হৃদয়ন্তি যুগে যুগে এতে চাংশ কলা পুংস কৃষ্ণ স্বয়ং আশ্বংশ। আপনারা হয়তো কৃষ্ণ ভক্ত ভিন্ন অন্য কোন ভক্ত যদি থাকেন এখানে, যদি কেউ মায়ের ভক্ত থাকে, শিবের ভক্ত থাকে, আমার হরি ঠাকুরের ভক্ত থাকে, আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ভক্ত থাকেন, হয়তো মনে মনে চিন্তা করতে পারেন যে আপনি ভাগবত করতে এসেছেন আর আপনি ভাগবতের বড়াই করছেন না। যা শাস্ত্র গ্রন্থে আছে আমি ঠিক তাই আপনাদের সম্মুখে তুলে ধরছি। ভগবানের পরিচয় দিলেন বৃহৎ বিষ্ণু পুরাণের পাতায়। কি বললেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাঙ্গ গৈতিঙ্গনা। এই 6টা ভোগ যার ভিতরে আছে তিনি পূর্ণ ভগবান। 6টা ভোগ কি কি? ঐশ্বর্যস্য, এত সম্পদ, ধন সম্পদ ভগবান শ্রীকৃষ্ণের ছিল। দ্বারকায় 16,100 পাটরানী একসঙ্গে যখন গ্রহণ করেছিলেন প্রভু, 16,100 মণ্ডপ তৈরি হয়েছিল, প্রত্যেকটা মণ্ডপ মণিমুক্তা হীরা কাঞ্চনে খচিত ছিল। এত ঐশ্বর্য ছিল। 16,100 পাটরানী, প্রত্যেক স্ত্রীর 10টা করে ছেলে, 1টা করে মেয়ে। ক্যালকুলেটর লাগবে বাবা হিসাব করতে, বোধ হয় ক্যালকুলেটর প্রয়োজন, তা ভিন্ন হিসাব করা যাবে না। পরবর্তীতে একদিন 56 কোটি যদুবংশ হয়েছিল। কত? 56 কোটি যদুবংশ। তাহলে এত বীর্যবান আমাকে দেখান এই জগতে কত ভগবান এসেছে। শ্রী শব্দে সুন্দর বলুন, 3 জায়গায় বাঁকা হয়ে আমার মুরলী মনোহর দাঁড়িয়ে আছে। আমার মুরলী মনোহর দাঁড়িয়ে আছেন, একটু বলুন, ভেবে দেখুন তার অপরূপ সুন্দর মাধুর্য। বৈরাগ্য, যদি বৈরাগ্যের কথা বলেন, আজ বৈরাগ্যের কথা একটু আলোচনা করব। বৃন্দাবন থেকে মথুরা কতটুকু, মা কয় কিলোমিটার? আপনারা গিয়েছেন বৃন্দাবনে? কেউ হয়তো 5 থেকে 6 কিলোমিটার হবে, তাই তো? 100 বছরের ভিতরে জীবনে কোনোদিন বৃন্দাবনের ধামে যায়নি। আজ যাচ্ছি কাল চলে আসবো বলে চলে এসেছিলেন মথুরায়, কোনদিন আর বৃন্দাবনের মাটিতে যায়নি। সেই গোলক বৃন্দাবনের অভিশাপকে লক্ষ্য করে এত বৈরাগ্যপূর্ণ জ্ঞান। যদি জ্ঞানের কথা বলেন, এই পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান বলে আখ্যায়িত পেয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। এমন কোন তথ্য নেই, এমন কোন প্রশ্নের সমাধান নেই যে গীতার ভিতরে নেই। এমন কোন প্রশ্নের সমাধান নেই যে গীতার ভিতরে নেই।
তাহলে বলুন, ঐশ্বর্য সমগ্রস্য বিদ্যস্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য শৈব সন্নাঙ্গ কৈতিঙ্গনা। দেখেছেন শাস্ত্রের কতটা মিল পূর্বতন শাস্ত্রের সঙ্গে, ভাগবতের সঙ্গে, চৈতন্য চরিতামৃতের সঙ্গে, গীতার সঙ্গে কতটা একটা সংযোগ রয়েছে। এটা বুঝতে হবে, না বুঝতে পারে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে বসি, এই জগতে অনেক মন্তব্য করে বসি। কেননা যা কিছু বিচার করব, আমরা যদি গন্ডগোল করি, ঝগড়া করি, যা কিছু করি, একটা মধ্যস্থ একজন বিচারক থাকে কিনা বাবা বলুন? তাহলে মধ্যস্থকে যদি জগতে মধ্যস্থ ভাগবত পুরাণ রাখতে পারেন, বিচার করিয়া মনের মধ্যস্থ ভাগবত শ্রী পুরাণ আছে না, চৈতন্য চরিতামৃতের কথা, মধ্যস্থ ভাগবত পুরাণ, অর্থাৎ ভাগবত পুরাণকে মধ্যস্থ রাখবেন। যদি কোনো গুরুদেব বাবা এই ঘরে এসে একাদশীর দিন যদি বলে, বাবা দুটো সুন্দর করে আলু সিদ্ধ করে ভাত করে নিয়ে আসে, আমি একটু প্রসাদ পাবো, শাস্ত্রের সঙ্গে মিলছে বাবা? মিলছে না, মিলছে না। তখন ভাবতে হবে যে না, শাস্ত্র যা বলছে গুরুদেব তা বলছে না। এখানে যদিও সে আমার পূজনীয় হয়, কিন্তু শাস্ত্র সম্মত হচ্ছে না। আবার যদি কোন গুরুদেব কাউকে বলে যে তুমি বাবা এই ব্রত পালন করো, একাদশীর ব্রতটা পালন করো, তখন বলছে না, একাদশীর ব্রত পালন করা তো সম্ভব না। যদি কোনো শিষ্য ভাবে না, সেটাও ভুল হয়ে যায়। কেন জানেন? যা কিছু আমরা বলি না কেন, সেটা যেন শাস্ত্র সিদ্ধান্ত, অনেক কিছু গজামিল দিয়ে এই জগতে চলে, অনেক কিছু গজামিল দিয়ে চলে, অনেক কথা শোনা যায়। যেখানে বিভিন্ন প্রভিন্সে গেলে, ভক্ত সমাজে গেলে পরে শোনা যায়, সেইগুলো পথকে পরিষ্কার করার জন্য বা এই ভাগবত কথা শ্রবণ করতে হয়।